গত 10 এপ্রিল ভোর আনুমানিক 5টায় গুলশান শাহাদাতপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ডকে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেপ্তার শেষে সংবাদ সম্মেলন করেন গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন আরিফুল ইসলাম। একটা হত্যাকাণ্ড এবং সেখানে সে একদম পরিষ্কারভাবে যা বলেছে, আমাদের ক্যামেরা এবং তার জবানবন্দি, তার ড্রেস সব কিছুই কিন্তু সে আমাদের কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার করলাম, সে 164-এ যা যা বলেছেন আমরা অনেক কিছু শুনেছেন। যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। এদিকে শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নামে প্রতারণার মূল পরিকল্পনাকারী জাকির হোসেন এবং ওসমান গনি সহ এই চক্রের 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 5। র্যাব জানান, এই চক্রটি 2007 সাল থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। যে সকল মোবাইল নাম্বার দিয়ে তারা এই সকল কাজগুলি করে, অলরেডি আমরা প্রায় 1861টা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, যেগুলো আমাদের কাছে আছে। বাপ্পি মোল্লা, বাবা হচ্ছে খোকন মোল্লা, তার একদিনে তার অ্যাকাউন্টে এইভাবে 8,85,000 টাকা এসেছে। এবং আমি যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন, আমরা যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে কারো বিকাশ, নগদ এবং ব্যাংকের তথ্য মোবাইল ফোনে না দেওয়ার আহ্বান জানান র্যাব। সবচেয়ে বড় সাজেশন হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কিন্তু সবসময় দেখি যে ওটিপি নাম্বার কাউকে দিবেন না, ওটিপি নাম্বার কাউকে দিবেন না। সো এগুলো যদি আমরা সতর্ক হই, ওটিপি নাম্বার যদি না দেই, তাহলে কিন্তু সবচেয়ে আমরা এই প্রতারণা থেকে বাঁচতে পারি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।